মামা চলো আসো, যাও 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 যাইতে যাও। বাবা 2 মিনিট যাও, আমরা আসছি, যাও যাও বাবা। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে রোজা রাখার একটা অভ্যাস বাসায়, মানে আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন থেকেই আমার ভাল লাগে আর কি, যে রোজা রাখতে আমি এনজয় করি। মনে হয় না এখন তো মনে হয় যে এটা সওয়াবের ব্যাপার, এটা করা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ভালো, তখন তো এটা মাথায় কাজ করতো না। বাট আমার কাছে ভালো লাগতো যে আমি রোজা রাখতেছি এরকম। সেই সুবাদে আমি হয়তো বা লাস্ট কয়েক বছর 2-1টা হয়তো মিসিং হয়ে গেছে, বাট আমি কখনোই পার্থের সাথে রোজা কাজে করি না আর কি। লাস্টে আমাদের শুটিং ছিল একটা অপারেশন জ্যাকপট রাষ্ট্র, যাতে খুলনাতে আমরা সবাই ওখানে রোজা রেখেছি প্রতিটা দিন, এবং প্রতিটা রোজা 14 দিন ছিলাম আমরা। আর এবার তো বাসায় আমি করতেছি, আমাদের বেশ কিছু শ্যুটের কাজ ছিল আমার, ব্র্যান্ডের ঈদের ব্র্যান্ডের শ্যুট, আমি ব্র্যান্ডের শুটিং সহ মানে যেদিন করেছি ওই দিনও আমি রোজা রেখেছি। মূলত এরকম আর কি। আমার ভালো লাগে সকালে উঠে ফজরের নামাজ পড়া যায়। এমনি সময় তো ফজরের নামাজ পড়তে গেলে অনেক ঘুমায় পড়ি বা এই আলিশা ধরে, বাট এই রোজার সময় না এটার প্রবলেম মানে হয় না আর কি। অ্যাকচুয়ালি সেরিটা খেয়েই নামাজটা পড়ে শোয়া যায়, তাই এই সুবাদে 5 ওয়াক্ত নামাজটা পড়াও হয়ে যাচ্ছে রেগুলার, এই আর কি। আচ্ছা, একটু অপারেশন জ্যাকপটের কথা বলছিলেন, সিনেমাটি এখন কোন পর্যায়ে আছে? এটা কবে নাগাদ এটা আমরা প্রেক্ষাগৃহে দেখতে পারি? হ্যাঁ, সিনেমাটা যেহেতু দল পরিবর্তন হয়েছে, যেহেতু একটা গভর্নমেন্ট মুভি ছিল, সেহেতু একটু মানে কিছুটা বাধ্যবাধকতার ভিতরে পড়ে গেছিলো, বাট ইদানিং সব ঠিক হয়ে গেছে। আশা করছি যে আমরা নেক্সট মান্থের ভিতরে যে কাজ বাকিটুকু আছে, আমাদের প্রযোজনা সংস্থা থেকে আমাদের এমনটাই জানালো যে ইনশাল্লাহ নেক্সট মান্থে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আমাদেরকে এইভাবেই বললো আর কি, হিরো হিসাবে আমাদের। কমিটি কেমন চলছে সার্বিকভাবে এখন পর্যন্ত, কতটুকু সফলতা? কমিটি চলার ভিতরে আমাদের 1 বছর শেষ হচ্ছে মার্চে। 1 বছরের ভিতরে তো আপনি জানলেনই, দলাদলি মারামারি হানাহানি চলে গেল। এরপরে লাস্ট যিনি মানে নামকাস্তে সেক্রেটারি যিনি ছিলেন, উনি আবার পাশ করার পর আবার কেস করলো, যে কেসটা আবার উঠাইতে যে আবার আমাদের 3-4 মাস লেগে গেল। তারপরে আসলো 5ই আগস্টের ব্যাপার। সব কিছু মিলিয়ে আমরা একটা হজবরলার ভিতরে ছিলাম। একটু ব্যস্ততার কথা যদি বলেন, বর্তমান কি ব্যস্ততা, এবং ঈদে আপনাকে পাবো কি না? না, অ্যাকচুয়ালি আমার ঈদে যাচ্ছে না, 2 ঈদের মাঝে যাচ্ছে। মন্তজনা 1 বছরের আয়না মুভিটা আমার ঈদে নাই। আর ব্যস্ততা ছিল ওই রোজার ঈদে আসলে আর কিছু ব্র্যান্ডের শুটিং হয়, শ্যুট থাকে, সেই শ্যুটের উপরেই ছিল। লাস্টে আমরা কিছু শ্যুট করলাম কয়েকটা ব্র্যান্ডের, আমি আর অপু ছিলাম ব্র্যান্ডের, 3টা ব্র্যান্ডের শ্যুট করে আসলাম। পাবলিশড হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে, ওগুলো পাবলিশড হবে। তাই ঈদের আগে মোটামুটি এবার শুটিং কম ছিল, বাট ব্র্যান্ডের ফটোশ্যুট ছিল, এগুলো নিয়ে ব্যস্ততা কেটে গেছে আর কি মূলত। একান্ত একটি ব্যক্তিগত প্রশ্ন, যে আপনার বাচ্চার সাথে আপনার খুনসুটি দেখছিলাম, পরিবারকে সময় দিতে আসলে কেমন লাগে? বাচ্চাদের সাথে পরিবারের সাথে সময় কাটাতে কেমন লাগে, অনুভূতি কেমন? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ওইভাবে সময়টা খুব কম দেওয়া হয়, কারণ আমরা যান্ত্রিক জীবন লাইফ লিড করি, সবাই দৌড়ের উপরে আছি। তা সেক্ষেত্রে যতটা সময় পাই আমি আমার বাচ্চাকে, আমার ফ্যামিলিকে দেওয়ার ট্রাই করি। আরও আমি কাছে থাকলে অনেক বেশি এনজয় করে আর কি। ওর মনে হয় যে অনেক বেশি সাহস পাই আমি ওর পাশে থাকলে আর কি। তা আমি চেষ্টা করি আমার ফ্রি টাইমটা পুরোটাই ওকে দেওয়ার জন্য। ঈদের পরিকল্পনা বলতে এই যে আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, ঈদ আসবে, সবাই আমরা গেট টুগেদার করব, সমস্ত ছবি হলে হলে দেখতে যাব। আর আমার ইন্ডাস্ট্রিকে বাঁচানোর দায়িত্ব শুধু আমার না, দর্শক যারা আছেন তারা ঈদের ছবি দেখবেন। আমরা প্রতি বছর কামব্যাক করি, প্রতি ঈদে যে ছবিগুলো হয় সব ছবিগুলো আপনারা দেখবেন। অন্তত ঈদে কিছু টাকা আমাদের প্রফিট আসলেও প্রযোজকরা সারা বছর ছবি বানাতে পারে।